হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নাম। তিনি ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতম বন্ধু ও প্রথম খলিফা। জন্ম ও পরিচয়পূর্ণ নাম: আবদুল্লাহ ইবনে আবু কুহাফা। উপাধি: আস-সিদ্দিক। জন্ম প্রায় ৫৭৩ খ্রিস্টাব্দ, মক্কা। তিনি কুরাইশ বংশের সম্মানিত ও সৎ ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। তিনি কোনো দ্বিধা ছাড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিলেন। তার মাধ্যমে অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেন, যেমন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা: তিনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। সবচেয়ে বিখ্যাত ঘটনা হল হিজরত। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হন। তারা গারে শাওরে আশ্রয় নেন, যেখানে আল্লাহ তাদের অলৌকিকভাবে রক্ষা করেন। প্রথম খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের প্রথম খলিফা নির্বাচিত হন। তার শাসনামলে মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ, রিদ্দাহ যুদ্ধ পরিচালনা করেন। কুরআন সংকলনের উদ্যোগ নেন। ইসলামকে ঐক্যবদ্ধ রাখেন। তার বিশেষ গুণাবলী: অসাধারণ সততা ও সত্যবাদিতা, দানশীলতা, নিজের সম্পদ ইসলামের পথে ব্যয় করতেন, ধৈর্য ও সাহস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা। ইন্তেকাল: ৬৩৪ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন এবং মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হয়। শিক্ষা: সত্যকে বিশ্বাস করতে দ্বিধা করা উচিত নয়। আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসাই সফলতার পথ। নেতৃত্ব মানে দায়িত্ব ও ত্যাগ।